নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ ইলিশ। এর জন্য ১ টেবিল স্পুন পোস্ত, ১ টেবিল স্পুন কালো সর্ষে আর ৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ১০ মিনিটের মতো এগুলো ভিজিয়ে রেখে দেবো। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে শিলনোড়ায় বেটে নেবো আর বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবো। এদিকে ৬ টুকরো ইলিশ মাছ ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আমরা অন্যান্য মাছ যেমন যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ধুয়ে যাই, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে ৩-৪ বার ধুয়ে নিলেই যথেষ্ট। এবার এই মাছগুলোতে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। সাথে সামান্য একটু কালো জিরে আর ১ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পর। এবার ১ কাপ দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু কাপ ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু কড়াইটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ৪টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ১০ মিনিটের জন্য রান্না হতে দেবো। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে দুধটা জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করবেন। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন, রান্নাটা আমাদের হয়ে গেছে। গ্রেভিটা গা-মাখা হয়ে গেছে আর ওপর দিয়ে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। আমি কিন্তু এই রান্নায় ১ টেবিল চামচ সর্ষের তেলই ব্যবহার করেছি। ইলিশ মাছের যে তেলটা সেটা কি সুন্দর গ্রেভির উপরে ভেসে উঠেছে। এই রান্নায় শেষে আমি আলাদা করে আর কাঁচা সর্ষের তেল ব্যবহার করি না। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম দুধ ইলিশ থাকলে এক পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, একবার হলেও এই মরশুমে এই দুধ ইলিশ বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।